আস্তে আস্তে ধাক্কা থেকে করে লাভ নাই সেটাই কেমন আছেন আপনি? কি হয়ে যায় সড়ক যোগে তিনি যখন পৌঁছবেন আমাদের এই চট্টগ্রাম শহরে আসার পথটাতেই অবশ্যই সাধারণ মানুষ আমরা তাকে সেখানেই বরণ করে নেব। তাকে তো পুরো রাস্তা জুড়েই আমরা অভ্যর্থনা জানাবো, অতএব সাধারণ মানুষ অবশ্যই তাকে দেখতে পাবে ইনশাল্লাহ। তো আগামীকাল আমাদের অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে তার দলের অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যেখানে তার সাথে দেখা করবার যে সুযোগ হবে সেই জায়গাটা আমরা একটু পরিদর্শনে এসেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তার সাথে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের, বিশেষ করে আমরা বলছি চট্টগ্রামের কথা, সবসময় যে যোগাযোগটা ছিল সেই যোগাযোগটা কালকে চট্টগ্রামের আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের তৃণমূলের বোনেরা ভাইয়েরা তারা সরাসরি সেই যোগাযোগটার সাথে মানে সম্মুখে এসে তাকে দেখতে পাবেন, তার সাথে কথা বলতে পারবেন। এটা একটা প্রাণের দাবি ছিল আমাদের চট্টগ্রামবাসীর, বিশেষত আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের। সেটা ইনশাল্লাহ হতে যাচ্ছে। তো এখানে একটা অসাধারণ আনন্দ উদ্দীপনা কাজ করছে আমাদের দলীয় নেতৃবৃন্দের মাঝে। আর তার এই সফরে আছে আমাদের যে রিসেন্ট এই প্রাকৃতিক দুর্যোগ গেল, সেখানে বাঁশখালী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিছু এখনও পুনর্বাসন কার্যক্রম চলছে এবং আমাদের মানবিক প্রধানমন্ত্রী তিনি প্রথম থেকেই যেভাবে গুরুত্ব দিয়ে এই ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসনকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেটারই ধারাবাহিকতায় আগামীকাল তিনি বাঁশখালী এবং এর আগে তিনি আরও কিছু উন্নয়ন প্রজেক্টস সেগুলো দেখবেন। তার আগে তার পরবর্তীতে এখানে এসে সন্ধ্যের সময় আমরা মিলিত হব দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাই বোনদের সাথে। তাদের নেতা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানের সাক্ষাৎ হবে, সেই জন্য আমরা এখানে এসেছিলাম। ভেন্যুটা একটু দেখলাম, এই দেখার মাঝে একটা আনন্দ উদ্দীপনা কাজ করছে, তো সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখানকার সমাগম দেখে।